তো গাইস আমরা জঙ্গল ঘুরতে যাচ্ছি, তো চলো জঙ্গলটা যে আমরা দেখাচ্ছি। চলো চলো চলো, তুমি জঙ্গল ঘুরে দেখাবে বললে যে, চলো জঙ্গল ঘুরে দেখাবে। একটা বিড়াল পুকুর ধারে নেমে গেছে। হ্যাঁ গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ বেলটাও দেখে দেখে জিভ চাটছে এইভাবে। বেলটা জিভ চাটছে কে কিভাবে জিভ যাচ্ছে এইভাবে। শিম পকক টুম। চলো চলো চলো, তারপর দেখাচ্ছি কি কি দেখাবে তোমরা। চলো কাকা, আমি ওই ঘর দেখো বন্ধুরা, এটা হচ্ছে তেঁতুল গাছ আর পুকুর। এই দেখো তেঁতুল গাছ, এই তেঁতুল হয়েছে, তেঁতুল হয়েছে বন্ধুরা কম। চলো তারপরে দেখছি তোমাদের কি আর দেখাতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত জঙ্গল, এখানে জঙ্গলের ভেতর চলে এসেছি। বল গাইস, তো দেখতে পাচ্ছি এখানে অনেক মাঠ পাট নাকি আমি চিনি। এখানে গাছ চাষবাস হয়েছে, শীতের সবজি সব লাগানো হয়েছে। শীতের সবজি, আর ওখানে ওই যে একটা ঘর আছে। হ্যাঁ, এই যে ঘর। আর এই যে তাল গাছ কত, দেখো গ্রামের দিকে যে তাল গাছ বন্ধুরা, তাল গাছগুলো জাস্ট দেখো, অসাধারণ তাল গাছগুলো। আর এখানে একটা মিনি কল রয়েছে। আর এই যে সব জঙ্গল হয়ে পড়ে আছে দেখো, এই যে একটা পাচ্ছ। গ্রামীণ জীবনে আজ এখন হচ্ছে মাঠে দেখো সব ধান তোলার কাজ চলছে। তোমরা সেই ধান তোলার কাজগুলো দেখছো, মানুষজন সব আমাদের বাড়ির পেছন দিকে। তো দেখতে পাচ্ছ আমার সঙ্গে এবার চলে এসেছি ভাইপোদেরকে নিয়ে একটু বন জঙ্গল আমাদের ঘরের পেছনে যেটা রয়েছে দেখানোর জন্য। দেখো ওরা কেমন আনন্দ করছে, একজন বসে পড়েছে, এই দেখো। তো গাইস, এই যে দ্বীপের মতো যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় বেশিরভাগই গাছপালা, ভালো ভালো গাছ রয়েছে। সেই জন্য এইখানটা বাদে বাকি ধারগুলো চাষ হয়। ঠিক আছে, এখানে বিভিন্ন লোকের ভাগ রয়েছে, তাই এরকম দেখো দ্বীপের মতো লাগছে। জায়গাটা সত্যি খুবই সুন্দর। আর ওই জায়গাটায় আমরা যেতে পারবো না, একটু সমস্যা আছে। গ্রামের দিকে ধান বোয়ার নিনজা টেকনিক। এ দেখো এই যে গাড়ি, ধান বোয়ার জন্য এরকম গাড়ি। আর এই যে ধান বোয়া হওয়ার পরে এই যে ধান রাখা রয়েছে দেখতে পাচ্ছ।